আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মানব জীবনের সময়ের মূল্যায়ন কুরআন ও সুন্নাহ অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। সময়ের গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা সময় এর শপথ করেছেন। আল্লাহ তাআলা সূরা আসরে ইরশাদ করেন, কালের শপথ, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা সূরা লাইলের 1 ও 2 নং আয়াতে ইরশাদ করেন, শপথ রাতের যখন তা আচ্ছন্ন হয় এবং শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়। আল্লাহ তাআলা সূরা দোহার 1 ও 2 নং আয়াতে ইরশাদ করেন, শপথ পূর্বাহ্নের এবং শপথ রাতের যখন তা অন্ধকার গভীর হয়। আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ে মর্যাদা বর্ণনা করেন অথবা তার বান্দাদের দৃষ্টিকে কোনো বস্তুর প্রতি আকর্ষণের ইচ্ছা পোষণ করেন, তখন তার সৃষ্ট কোনো বস্তুর বিষয়ে শপথ করে থাকেন। যেমন আল্লাহ তাআলা সময়ের মূল্য বর্ণনার উদ্দেশ্যে স্বীয় বান্দাদের প্রতি অনুগ্রহের আলোচনায় সময় এর কথা পেশ করেছেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৬২ নং আয়াতে ইরশাদ করেন, আর তিনি সেই সত্তা যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন। এসব বিষয় উপকারে আসে শুধু সে ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করে, ইচ্ছা রাখে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। অর্থাৎ তিনি রাতের আগমন দিনের পর এবং দিনের আগমন রাতের পর স্থির করেছেন, যাতে দুটি সময়ের যে কোনো একটির আমল ছুটে গেলে অপর সময়ে তার ক্ষতি পুষিয়ে নিতে পারে। দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন ব্যতীত জীবনের কোনো মুহূর্ত ছেড়ে দেয়া, সময় নষ্ট করা উচিত নয়। কেননা একজন মুমিনের একটি পার্থিব জীবনের ধনভাণ্ডার ও ক্ষণস্থায়ী চাকচিক্য থেকে সময় অধিক মূল্যবান। সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস পেশ করেছেন। কিয়ামতের দিন প্রত্যেকটি বান্দাকে আল্লাহ তাআলার নিকট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে 2টি প্রশ্ন হবে তার জীবন ও যৌবন সম্পর্কে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা কিয়ামতের দিন তার প্রতিপালকের সামন থেকে কিছুতেই পদযুগল সরাতে পারবে না, যতক্ষণ না তাকে 4টি বৈশিষ্ট্যের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। 1. তার জীবন কোন কাজে ব্যয় করেছে। 2. তার যৌবন কোথায় শেষ করেছে। 3. তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে। সর্বশেষে অর্জিত ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে। যৌবন মানব জীবনে গুরুত্বপূর্ণ অংশ। কিয়ামত দিবসে প্রথমে মানুষের পূর্ণ জিন্দেগি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দ্বিতীয়ত বিশেষভাবে যৌবন সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হতে হবে, কেননা যৌবনকাল শক্তি, সামর্থ্য ও জৈবিক কামনা বাসনার ধাপ। যৌবনের সক্ষমতা শৈশব ও বার্ধক্যের দুর্বলতার গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ তাআলা সূরা রোমের 54 নং আয়াতে যৌবন শক্তির বিষয়ে ইরশাদ করেন, আল্লাহ তাআলা সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে, অতঃপর দুর্বলতার পর তিনি দান করেন শক্তি, তারপর শক্তির পর তিনি পুনরায় যেন দুর্বলতা ও বার্ধক্য দেন। তিনি যা চান সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। হাদিসের ভাষ্যমতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যৌবনকালে ইবাদতে লিপ্ত যুবককে ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত করবেন, যাদেরকে আল্লাহ তাআলা স্বীয় আরশের ছায়ার অবস্থানের সুযোগ দেবেন, যেখানে তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আলোচ্য হাদিসের মধ্যে জাতির যুবকদের যৌবনকালকে অমূল্য সম্পদ মনে করে উত্তম ও নেক আমলের মাধ্যমে পূর্ণ অর্জনের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে, যা হবে দুনিয়া ও আখিরাতে জাতির মুক্তির উপায়। জীবনের গুরুত্ব ও সময়ের মূল্য অনুধাবন করা মানব জাতির জন্য আবশ্যক, যাতে প্রতিটি মানুষ অযাচিত কর্মে সময় নষ্ট না করে দৈনন্দিন কার্যাবলী ও প্রয়োজনীয় কথামালায় উত্তম বিষয়গুলোকে প্রাধান্য দিতে পারে। কর্ম সম্পাদনে শীতলতা প্রদর্শন ব্যতীত ভালো কাজে স্বীয় নিয়তকে অবিচল রাখতে পারে। পূর্বসূরি বিদ্বানগণ জীবনের প্রতিটি মুহূর্তের প্রতি সজাগ থাকতেন, যার কিছু দৃষ্টান্ত পেশ করছি। উমর ইবনে আবেদ কায়েস থেকে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি তাকে বললেন, আসুন আমরা কিছুক্ষণ আলাপ আলোচনা করি। উত্তরে তিনি বললেন,
তাহলে সূর্যকেই স্থির করুন, অর্থাৎ আপনার সাথে কথা বললে আমার সময় শেষ হয়ে যাবে। জনৈক আল্লাহ ভীরু ব্যক্তি মুমূর্ষু অবস্থায় ছিলেন। সাক্ষাৎ প্রার্থী একটি দল তার সাক্ষাতে গিয়ে তাকে নামাজরত অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞেস করেন, এই অবস্থায়ও আপনি নামাজে লিপ্ত আছেন? উত্তরে তিনি বললেন, আমার আমলনামা কি গুটিয়ে নেওয়া হয়েছে? এভাবে মানুষ যখন নিশ্চিতভাবে জানে যে মৃত্যু তার আমলনামাকে বন্ধ করে দেবে, এমন আমল করা উচিত মৃত্যুর পরও যার প্রতিদান অব্যাহত থাকবে। সুতরাং দুনিয়ার বুকে যদি তার কোনো অতিরিক্ত সম্পদ থাকে তাহলে তা ওয়াকফ করবে, বৃক্ষরোপণ করবে, নদী বা খাল খনন করবে, আর এমন একটি পরিবার রেখে যাওয়ার চেষ্টা করবে যারা তার মৃত্যুর পরও আল্লাহ তাআলাকে স্মরণ করবে এবং তার জন্য দুয়া করবে। অথবা দ্বীনি কোনো গ্রন্থ রচনা করবে, কেননা দ্বীনি গ্রন্থাবলী বিশ্বজুড়ে পঠিত হওয়ার সুবাদে আমলের লিখিত পুস্তক চিরস্থায়ী সন্তান হিসেবে বিবেচ্য হয়ে যায়। অথবা কল্যাণকর কোনো কাজ শুরু করবে এবং এ ব্যাপারে আলেম হবে, আর পরবর্তীতে মানুষ তাকে অনুসরণ করে সে কাজ করবে। এভাবে সে চিরকাল বেঁচে থাকবে। বহু মানুষ এমন রয়েছেন যারা দুনিয়া থেকে বহু আগে বিদায় নিয়েও পৃথিবীতে অমর হয়ে আছেন। কোনো আল্লাহ ভীরু ব্যক্তি নিজের ছাত্রদেরকে বলতেন, তোমরা নিজেদের গৃহে ফিরে যাওয়ার সময় পৃথক পৃথক হয়ে গমন করো, তাহলে চলার পথে কুরআন তিলাওয়াতে মগ্ন হতে পারবে। সম্মিলিতভাবে যাতায়াত করলে কথাবার্তায় সময় নষ্ট হবে। হে যুবক, জীবনের প্রতিটি মুহূর্তই খুবই মূল্যবান। সময় অপচয় থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে তার পাপসমূহ মুছে ফেলা হবে, যদি তা সাগরের ফেনার সমতুল্যও হয়। সুবহানাল্লাহ। আফসোস, কত মানুষ অনর্থক সময় নষ্ট করে এমন মহাপ্রতিদান থেকে বঞ্চিত হচ্ছে। সময়ের প্রতি গুরুত্ব আরোপকারীর জন্য আবশ্যক হলো যথাসম্ভব একাকী থাকা, কারো সঙ্গে সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা এবং প্রয়োজনীয় আলাপচারিতায় সীমাবদ্ধ থাকা। স্বল্প আহারে অভ্যস্ত হওয়া, কেননা অধিক আহার দীর্ঘ নিদ্রা প্রদান করে, পাশাপাশি রাত জাগরণে বাধা সৃষ্টি করে। পূর্বসূরীদের জীবন যাপনের প্রতি দৃষ্টি আরোপকারী ও পরকালীন প্রতিদানে বিশ্বাসীর জন্য উপযুক্ত দৃষ্টান্তই যথেষ্ট মনে করছি। পরিশেষে একটি কথা বলতে চাই, হে আল্লাহ, আপনি আমাদের যুব সমাজকে রক্ষা করুন এবং হেদায়েত দান করুন। যুব সমাজ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে এবং উপযুক্ত সময়কে ব্যবহার করে সমাজকে বিনির্মাণ করে এবং দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসে। আমিন। The earth feels warm, my forehead pressed, a servant's love at its best. In salam my soul finds rest.